বরাবরই আমরা যেটা দেখতে পাচ্ছি, পান্ডুয়ার ভগ্ন দশা পুরো সমাজের কাছে উঠে আসছে। আর এই ভগ্ন দশা নিয়ে যখনই তৃণমূলের নেতৃত্ব বা সাংসদ বিধায়কের কাছে সাধারণ মানুষ তুলে ধরার চেষ্টা করছে, তখন তাকে ধমকি দিয়ে দাবড়ি দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও আমরা দেখেছি কৃষকদের যে আলুর ন্যায্য মূল্য নিয়ে একটা আলোচনা সভা হচ্ছিল, সেই সভার মধ্যে কোনো এক কৃষক নিজেদের এই আলুর ন্যায্য মূল্য পাচ্ছে না বলে উঠেছিল। সেইখানে সেই কৃষকের উপর স্থানীয় তৃণমূলের নেতারা চড়াও হয়েছিল এবং তাকে ধমক দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে পান্ডুয়ায় স্কুলের বইগুলো বাথরুমের মধ্যে রাখা রয়েছে। এখন আবার যেটা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যকেন্দ্র পান্ডুয়ার যেটা হাসপাতাল, সেই হাসপাতালের এক্স রে মেশিন খারাপ, একাধিক জায়গা ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে, সেটা সাংসদের কাছে তুলে ধরার জন্য সেখানেও দেখা যাচ্ছে সেই সাধারণ মানুষের কণ্ঠরোধ করার জন্য সক্রিয়ভাবে তেড়ে ফুঁড়ে নেমে পড়ছে স্থানীয় তৃণমূলের নেতারা। এখন আমরা যেটা বুঝতে পারছি যে সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল তো উন্নয়নের পাঁচালী মাইক বাজিয়ে লোককে শুনতে বাধ্য করছে, অথচ তাদের কাছে যখন অপকর্মের পাঁচালী সাধারণ মানুষ তুলে ধরার চেষ্টা করছে, তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে এই তৃণমূলের নেতারা।